ইসলামী জিন্দাবাদ আমাদের মাঝে কোনো প্রতীক আছে? নির্বাচন জেতার মতো কোনো প্রতীক আছে? বাংলায় কোনো প্রতীক আছে? নোয়াখালী পাড়ায় কোনো প্রতীক আছে? সেই প্রতীক আর হলো না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করার পর বাংলাদেশ জামাত ইসলামী জয়রামপুরের একটি ঐতিহ্যবাহী পাড়া নোয়াখালী পাড়ার আজকের এই অফিস উদ্বোধনকালীন সময়ে নেতৃবৃন্দ এবং আমার সামনের সর্বপর্যায়ের আমাদের নেতা কর্মী আমাদের শুভাকাঙ্ক্ষী সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং রাসূলের প্রতি আবারও দরুদ ও সালাম পেশ করার পরে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। বিগত 3টে টার্ম 4টে টার্ম বললেও চলে, 3টে টার্ম আমরা ভোট দিতে পারিনি। কি বলেন? বুঝলাম কেউ কেউ হয়তো ভোট দিয়েছে, কিন্তু আমরা তো ভোট দিতে পারিনি। তাহলে আগামীতে আমরা আমাদের মনের মতন আমাদের ভোট দেব। যেদিন আমরা 22 তারিখে আমরা হচ্ছে এই নির্বাচনী প্রতীক যেদিন হচ্ছে ভোট হবে, সেদিন তাটা ঈদের আনন্দের মতন আনন্দ হয়ে যাবে। কি বলেন? তাহলে সেই ভোট অধিকার আমরা প্রয়োগ করতে চাই। কিন্তু এক শ্রেণীর মানুষেরা বলছে, হুমকি হামকি দিচ্ছে, ভোট সেন্টারে জাতি দেবো না, হবে তা হবে ইত্যাদি ইত্যাদি। তো এক শ্রেণীর মানুষেরা যারা দিল্লি, তাহলে আবার যদি বলো তোমরাও যে ভোট সেন্টারে জাতি দেবো না, তাহলে তোমরাও এরকম আর একটা মামুর বাড়ি যাবা নাকি? হ্যাঁ, সেই জন্য আমরা আমাদের ভোট দেব। যে আমরা 3 বছর 3 বার আমরা ভোট দিতে পারিনি, সেই সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি। এই জন্য এবারের ভোট হবে একসাথে দুটো, একটা প্রতীকের ভোট আর একটা হ্যাঁ আর নার ভোট। তাহলে হ্যাঁ আর নার ভোটের হ্যাঁ মানে এই আর না মানে না। তাহলে হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে হচ্ছে আমরা চাই বাংলাদেশ আমরা আমাদের আজাদি, অর্থাৎ আমরা আমাদের মতন আমরা দেশ চালাবো। এইটা আপনারা চান না আমরা ভারতের গোলামি হয়ে আমরা দেশ চালাবো? কোনটা চান? ভারতের গোলামি হয়ে যদি চান তাহলে নাই ভোট দেবেন। আর যদি মনে করেন যে আমরা আমাদের আজাদি আমরা চাই, তাহলে আমাদের হ্যাঁ ভোট দিতে হবে। দ্বিতীয় নম্বর, আবার ওইরকম স্বৈরাত শাসন একটা সরকার আবার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা যদি আপনারা চান তাহলে না ভোট দেবেন। আর যদি মনে করেন যে না আর ওদের মতন ওই রকম আর দেশ চালানোর মতন কেউ যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না বসে, তাহলে কোথায় ভোট দেবেন? হ্যাঁ ভোট দেবেন। তো হ্যাঁ ভোট দেওয়ার জন্য এই হ্যাঁ ভোট দিতে যাবে যারা, আর তাদের যদি কেউ রাস্তায় ঠেকায়, তাহলে মনে করতে হবে তারা নার পক্ষে নাকি? তারা নার পক্ষে। আর নার পক্ষে যদি হয় তাহলে সেটাকে প্রতিহত করতে হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আর একটা ব্যালট পেপার হবে, সেটা হচ্ছে আমাদের প্রতীক। যেমন আমাদের দাড়িপাল্লা, কারো আছে ধানের শীষ, কারো আছে হাত পাখা। সেজন্য এই হাত পাখা, ধানের শীষ, দাড়িপাল্লা, বিশেষ করে আমরা দাড়িপাল্লার পক্ষের, সেজন্য আমরা দাড়িপাল্লার পক্ষের কথা বলবো এটাই যে আমরা চাই যে বাংলাদেশে চাঁদাবাজ হবে না, লুটতরাজ হবে না, জুলুমবাজ হবে না, বৈষম্য হবে না। আমি ব্যবসা করবো, আচ্ছা বলেন আমি ব্যবসা করবো আমার টাকা দিয়ে, আমার পুঁজি দিয়ে, আরেকজনের চাঁদা দিতে হবে কেন? আর তারা বলে তুমি ব্যবসা করবা আমাদের চাঁদা দিবা, নাই তো তোমার ব্যবসা করা যাবে না। তাহলে আমরা চাই এই চাঁদা মুক্ত দেশ গড়তে হলে পারে এই বাংলাদেশে দাড়িপাল্লা ছাড়া কোনো কথান্তর নেই। এই জন্য আজকে যারা এসেছেন আগামী দিন আহ্বান করছে যে আমাদের প্রতীক দাড়িপাল্লা নেয়। কথা হচ্ছে যে আমরা কোনো দলকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, আমরা বলছি না আপনারা জামাত ইসলামীকে প্রতিষ্ঠিত করুন, বরং এই দাড়িপাল্লায় ভোট দেওয়া মানে হচ্ছে এই যে আগামী দিন সাধারণ যে মানুষ, সেই মানুষের যেটা অধিকার, সেই প্রতিষ্ঠিত করার জন্য আপনারা ন্যায়ের প্রতীক দাড়িপাল্লায় ভোট দেবেন এবং বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় সবাই মা বোনদের কাছে যাবেন, কথা বলবেন, সবাইকে ভোট দেওয়ার জন্য বলবেন। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুভকামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।